যেদিন সিএএ কে এনআরসির নাম করে হাজারদুয়ারি পোড়ানো হচ্ছিল, সেদিন কোথায় ছিলেন পুলিশ? বেলডাঙ্গাতে, রেজিনগরে রেল স্টেশন পোড়ানো হচ্ছিল, কোথায় ছিলেন পুলিশ? মালদার শামসিতে রেল লাইন পোড়ানো হচ্ছিল, কোথায় ছিলেন প্রশাসন? নবান্নর সামনে 37টা সরকারি বাস পোড়ানো হচ্ছিল, কোথায় ছিলেন প্রশাসন? কোথায় ছিলেন প্রশাসন যখন নুপুর শর্মার একটি মন্তব্যকে কেন্দ্র করে নাকাশিপাড়া, বেতুয়া ডহরিতে হিন্দু দোকান ভাঙছিল, রেল স্টেশন পোড়াচ্ছিল? কোথায় ছিলেন আপনারা? উলবেড়িয়াতে ভেলোর থেকে আসা চিকিৎসা করিয়ে ফেরা পেশেন্টদের উপরে করমণ্ডল এক্সপ্রেসে এত বড় বড় পাথর ছুটছিল, কোথায় ছিলেন আপনাদের প্রশাসন? যত গাত্রদাহ হিন্দুদের প্রোগ্রামে, সনাতনীদের প্রোগ্রামে, এগুলো করবেন না। এগুলো উত্তরপ্রদেশেও আগে হতো। আজকে রামনবমী, একটা যুদ্ধ ভাব। মনে হয় এই বুঝি কোথাও জিহাদি হামলা হলো। এই হলো আজকে পশ্চিমবঙ্গের অবস্থা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। রানাঘাট রামনবমী উদযাপন সমিতি আয়োজিত শ্রী রামনবমী অনুষ্ঠান থেকে মমতা প্রশাসনকে আক্রমণ শুভেন্দু। শুনুন কি বললেন বিরোধী দলনেতা। আমাদের হিন্দু জনসংখ্যা কমছে, অন্যদিকে আমরা লাভ জেহাদ, ল্যান্ড জেহাদ, ভোট জেহাদ, কত রকমের জেহাদের দ্বারা ক্ষতিগ্রস্ত, আক্রান্ত এবং আমরা একেবারে খাদের কিনারায় এসেছি। আজকে বাংলাদেশে হিন্দু সনাতনী জনসংখ্যা মাত্র 7%। 600 মন্দির ভাঙল, ইস্কনের প্রভু প্রান্ত দাস সহ অনেক গলায় তুলসী রাখার জন্য, ধুতি পরার জন্য, চন্দনের টিকা রাখার জন্য, মাথায় শিখা রাখার জন্য তাদেরকে হত্যা করা হলো। আমরা নিজের চোখে দেখেছি। তারা তো আমাদের পরম আত্মীয়। ওপার বাংলা থেকে শুধু ধর্মীয় উৎপীড়নের কারণে 47 সাল থেকে অদ্যাবধি 2.5-3 কোটি বাঙালি হিন্দু এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছে। আজকে পশ্চিমবঙ্গে একই অবস্থা বিরাজমান। 1951 সালে আমরা যেখানে হিন্দুরা 85% ছিলাম, আজকে 67% নেমে এসেছি। আজকে আপনি রামনবমীকে কেন্দ্র করে টিভি চ্যানেলগুলো খুললে যুদ্ধ ভাব কেন হবে? কেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে 21 দফা 19 দফা করে শর্ত আরোপ করা হবে? আরে আমরা তো ধর্ম পালনের জন্য রামনবমী উৎসব পালন করব। আপনাদের এত পীড়া কেন? আপনাদের এত যন্ত্রণা কেন? আপনাদের এত বাধা কেন? আপনারা বাংলাদেশে বা পশ্চিমবঙ্গে হিন্দু আক্রান্ত হলে কোনো বৈধ ফেক নয়, ভিডিও পোস্ট করলে আপনারা ভিডিও পোস্ট করা তো দূরের কথা, কোন তরুণ হিন্দু, তরুণী হিন্দু যার রক্ত টকবক করে ফুটছে, যে হিন্দুত্বের নামে তার প্রাণবন্ত যৌবন, সে যদি শেয়ার লাইকও করেন, তাকে সাইবার ক্রাইম থেকে চিঠি পাঠান, নোটিশ দেন, কেস দেন, ধমক দেন। কেন? হ্যাঁ, যদি ফেক ভিডিও হয় নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। কিন্তু যদি সত্যি হয় 596টা মন্দির বাংলাদেশে ভাঙেনি, বাংলাদেশে পালপাড়ায় হিন্দু মেয়েদের চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া হয়নি, আমি প্রতিবাদ করতে পারবো না? কেন আপনারা বাধা দেন? পশ্চিমবঙ্গে এখানেও পরিবর্তন হবে। এখানেও যে যোগীজির স্লোগান বাটেঙ্গে তো কাটেঙ্গে, এই জায়গায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা মোথাবাড়িতে ফেসবুক লাইভ করতে করতে বলছিলেন হিন্দু শূন্য করব, হিন্দু শূন্য করব, আমাদের পুলিশ গুলি চালাবে না, হিন্দুদের শূন্য করো, তারা এই সুযোগটা নিচ্ছে। তাই
ঔরঙ্গজেবের সময় থেকে শুরু করে মোহাম্মদ ঘুরি, ঔরঙ্গজেব, ইব্রাহিম লোদি, এরা বারে বারে হানাদার হিসেবে এসেছে। আমাদের লক্ষ লক্ষ হিন্দুকে খুন করেছে, হাজার হাজার মন্দির ধ্বংস করেছে। তার মধ্যে ভগবান রামচন্দ্রের জন্মস্থান অযোধ্যার ফৈজাবাদের মন্দিরও ছিল, সোমনাথ মন্দিরও ছিল। আপনারা ঐক্যবদ্ধ হন। আপনারা জাতপাতের ঊর্ধ্বে উঠে সনাতনীরা এক হন। সনাতনীরা এক হলে আক্রমণ হবে। চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে গেছেন শুধু সনাতনীদের ঐক্যবদ্ধ করার অপরাধে। যাহাই বাংলাদেশ তাহাই পশ্চিমবঙ্গ, যাহাই মোহাম্মদ ইউনূস তাহাই আমাদের মুখ্যমন্ত্রী। আমরা আক্রান্ত হলে মুখ বুজে সয়ে যাওয়ার দিন শেষ হয়ে গেছে। সনাতন নোংরা ধর্ম, এর উত্তর সনাতনীরা দেবেন না। 500 টাকার লোভে আত্মসমর্পণ করবেন, পুলিশের মিথ্যা মামলার ভয়ে আত্মসমর্পণ করবেন। আপনি সাবধান হন, ঐক্যবদ্ধ হন। ভাবছেন 300 কিলোমিটার দূরে মুথাবাড়ি, আমার কি? আসতে বেশিক্ষণ সময় লাগবে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।